ওম শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই বিশাল মহাবিশ্বের মাঝে আপনি কেবল এক কণা হলেও আপনার জীবন কৃষ্ণের কাছে কতটা মূল্যবান কখনো কি অনুভব করেছেন? অদৃশ্য এক শক্তি আপনার জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপে নিঃশব্দে আপনাকে পথ দেখাচ্ছে। আমরা অনেক সময় ভেবেছি আমাদের জীবন হয়তো কেবল এক অনন্ত সংগ্রামের নাম, কখনো সাফল্যের তৃষ্ণা, কখনো ব্যর্থতার যন্ত্রণা, কখনো ভালোবাসার আশা, কখনো আবার হারানোর ভয়। কিন্তু এর মাঝেই আছে এক চিরন্তন সত্য। আপনার হৃদয়ের প্রতিটি ধ্বনি, আপনার প্রতিটি নিঃশ্বাস, এমনকি আপনার নীরব অশ্রু কৃষ্ণ শোনেন। আপনি যখন সন্দেহে ডুবে থাকেন, কৃষ্ণ তখনও আপনার পাশেই থাকেন। আপনি যখন একাকিত্বে ভেঙে পড়েন, তখনও কৃষ্ণ আপনার হাত ধরে রাখেন। এবং আপনি যখন পূর্ণ বিশ্বাসের সাথে তা স্মরণ নেন, তখনই কৃষ্ণ আপনার বিশ্বাসকে দৃঢ় করে দেন, যেন ঝড় বৃষ্টিতেও তা নড়ে না যায়। ভগবত গীতা শুধু একটি গ্রন্থ নয়, এটি জীবনযাত্রার এক দিক নির্দেশনা। এখানে কৃষ্ণ নিজেই বলেছেন কিভাবে তিনি একজন ভক্তের বিশ্বাসকে লালন করেন, শক্তি দেন এবং শেষ পর্যন্ত এই ভক্তকে তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেন। এটি এমন এক শিক্ষা যা কেবল পুরাণের পাতায় নয়, আমাদের প্রতিদিনের জীবনের গভীরতম বাস্তবতায় প্রযোজ্য। আজ আমরা প্রবেশ করব এই গীতার অমর বাণীতে, যেখানে কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন যে যেমনভাবে আমাকে ভালোবাসে আমি তাকে তেমনভাবেই আশীর্বাদ করি। আমরা শিখব বিশ্বাস কেবল একটি অনুভূতি নয়, এটি এক অদম্য শক্তি যা আপনার ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। তাহলে চোখ বন্ধ করুন, আপনার হৃদয়ের সব উদ্বেগ কৃষ্ণের হাতে ছেড়ে দিন, আর মন খুলে শুনুন সেই অমৃত বাণী যা যুগ যুগ ধরে লক্ষ লক্ষ মানুষকে অন্ধকার থেকে আলো এনেছে। মানুষ যখন সৎ পথে চলে, ভালো কাজ করে, তখন মাঝে মাঝে সে ভাবতে বসে, আমি তো সবার ভালোর জন্যই করলাম, তবুও কেন আমার জীবনে এত কষ্ট? আমরা প্রায় ভুলে যাই পৃথিবী কোনো ব্যবসার মতো নয় যেখানে বিনিময় তৎক্ষণাৎ হয়ে যায়। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, এই পথে সামান্য অগ্রগতি হলো তার কোনো নাশ নেই এবং তাতে কোনো ক্ষতি নেই। সামান্য এই ধর্ম মানুষকে মহাভয় থেকে রক্ষা করে। এখানেই গোপন সত্য। ভালো কাজের ফল কখনোই মুছে যায় না। হয়তো আজ তা তুমি দেখতে পাচ্ছ না, হয়তো তোমার জীবনে তার প্রতিফলন আসতে দেরি হচ্ছে, কিন্তু ঈশ্বরের খাতায় প্রতিটি সৎকর্ম লিপিবদ্ধ থাকে। শ্রীকৃষ্ণ আবার গীতায় বলেছেন, তোমার অধিকার শুধু কর্মের ওপর, ফলের ওপর নয়। তুমি কখনোই কর্ম ফলের কারণ মনে করো না এবং অকর্মের প্রতি আসক্ত হয়েও না। এই কথাটাই আসলে জীবনের প্রকৃত শিক্ষা। তুমি তোমার কাজের উপর মন দাও, কিন্তু কখনোই তার পুরস্কারের জন্য কাজ করো না। এটা ভাবো, একজন কৃষক যখন বীজ বোনে, তখন কি সে পরের দিন ফসল কাটতে যায়? না, সে ধৈর্য ধরে, যত্ন করে, মাটি জল দেয়, আগাছা পরিষ্কার করে, তারপর সময় মতো ফল আসে। ভালো কাজের ফলও তেমনই, এটি সময় দিয়ে পরিপক্ক হয়, কিন্তু আসবেই। আমরা অনেকেই দেখে দুষ্ট মানুষরা তাড়াতাড়ি ধনী হয়, অন্যায় করে ক্ষমতা পায়, আর সৎ মানুষরা কষ্ট পায়। কিন্তু মনে রেখো, এই জীবনটাই সব নয়। ভগবত গীতা শেখায়, যা তুমি করছো তা শুধু এই জীবনের জন্য নয়, আগামী জীবনের পথও নির্ধারণ করছো। তুমি যদি আজ কারো উপকার করো, হয়তো এই জীবনে তার প্রতিদান পাবে না, কিন্তু সেই সৎ শক্তি তোমার ভবিষ্যৎকে রক্ষা করবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন, অর্জুন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফলের চিন্তা আমাকে ছেড়ে দাও। যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করবে, তখনই তুমি প্রকৃত মুক্তি পাবে। তুমি যদি আজ কাউকে সাহায্য করো, হয়তো সে তোমাকে ধন্যবাদও দেবে না, এমনকি হয়তো তোমার বিরুদ্ধেও কিছু বলবে। তবু থেমো না, কারণ তোমার কাজ ঈশ্বর দেখছেন এবং তার ন্যায় বিচারে কোনো ভুল হয় না। সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব, ভয় করো না। তাহলে শিক্ষা এই, তুমি ভালো কাজ করো, কারণ সেটাই তোমার স্বভাব হওয়া উচিত। পুরস্কার পাওয়ার জন্য নয়। ফল যখনই আসবে, সেটা ঈশ্বরের সময় আসবে, না আগে না পরে। আজ যদি তোমার পরিশ্রম বৃথা মনে হয়, মনে রেখো, সূর্য প্রতিদিন উদয় হয়, কিন্তু কখনো তৎক্ষণাৎ আলো দেয় না, ধীরে ধীরে আলোকিত করে পুরো পৃথিবীকে। তোমার ভালো কাজও তেমনই, এখন ছোট আলো, কাল পূর্ণ সূর্যোদয়।
শেষে কৃষ্ণের সেই অমর শিক্ষা মনে রাখো, যে কেউ ভালো কাজ করে তার পরিণতি কখনো খারাপ হবে না, এখানে বা আগামী পৃথিবীতে। তুমি শুধু কাজ করো, ফলের বিচার ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আমরা প্রায় জীবনে একটাই চিন্তা করি, ঈশ্বর কি আমার পক্ষে আছেন? ঝড় উঠলে, অসুবিধা এলে, অবিচার হলে আমরা ভাবি কৃষ্ণ কি আমার দিকে আছেন? কিন্তু আসল প্রশ্নটা উল্টো হওয়া উচিত, আমি কি কৃষ্ণের পক্ষে আছি? কারণ কৃষ্ণ সর্বদা সঠিক, সর্বদা ন্যায়ের পথে, সর্বদা ধর্মের রক্ষক। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাহলে কৃষ্ণ কখনো অন্যায়ের পক্ষে দাঁড়াবেন না। তুমি যদি সত্যের পথে থাকো, ন্যায়ের পথে থাকো, তবে কৃষ্ণের পক্ষ তোমার দিকে থাকবে। কিন্তু যদি তুমি অন্যায়ের সঙ্গে আপোষ করো, মিথ্যার পাশে দাঁড়াও, তখন কৃষ্ণ তোমার বিপরীতে দাঁড়াবেন, কারণ তিনি ধর্মের প্রতীক। মহাভারতের যুদ্ধের কথা মনে করো। দুর্যোধন ভেবেছিল, আমার পক্ষে বিশাল সেনা, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, তাহলে জয় নিশ্চিত। অর্জুন ভেবেছিল, আমার পাশে কৃষ্ণ আছেন, তাই আমি জিতব। কিন্তু কৃষ্ণ প্রথম থেকে বলেছিলেন, অর্জুন, আমার পক্ষে দাঁড়াতে হলে তোমাকে ধর্মের পক্ষে থাকতে হবে। আমি অস্ত্র ধরব না, শুধু রথই চালাবো, কিন্তু আমার সাথে ধর্ম থাকবে, আর ধর্মের সাথে থাকবে জয়। এখানেই শিক্ষা। আমরা শুধু কৃষ্ণের আশীর্বাদ পাওয়ার জন্য তার নাম নিতে পারি না, তার আদর্শের বিপরীতে দাঁড়িয়ে থেকেও তার সাহায্য আশা করতে পারি না। কৃষ্ণের পক্ষে দাঁড়ানো মানে সত্য কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, প্রতারণা না করা, ক্ষণিক লাভের জন্য ধর্ম না ভাঙা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ দুঃখ, লাভ ও ক্ষতি, জয় পরাজয় সমান করে যুদ্ধ করো, তবেই পাপ হবে না। এখানে যুদ্ধ মানে শুধু অস্ত্র হাতে যুদ্ধ নয়, এটি জীবনের প্রতিদিনের লড়াই, যেখানে আমাদের পক্ষ বেছে নিতে হয়, সত্য নাকি মিথ্যা, ধর্ম নাকি অধর্ম। বাস্তব জীবনে অনেক সময় আমরা সুবিধার জন্য ভুলের পাশে দাঁড়াই, ভয় পেয়ে চুপ থাকি, সত্য জানলেও অন্যায়ের সঙ্গে চলি। তখন আমাদের নিজের কাছে প্রশ্ন করা উচিত, আমি কি কৃষ্ণের পক্ষে আছি? কারণ কৃষ্ণ সর্বদা ন্যায়ের দিকে, আর ন্যায়ের দিকে দাঁড়াতে গেলে সাহস লাগে, ত্যাগ লাগে, কখনো একা দাঁড়াতেও হয়। মনে রেখো, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ দুই পক্ষকেই সুযোগ দিয়েছিলেন। তিনি দুর্যোধনকে বলেছিলেন, আমার বিশাল সেনা চাইলে নাও, আর চাইলে আমাকেও নিতে পারো, তবে আমি যুদ্ধ করব না। দুর্যোধন সেনা বেছে নিল, আর অর্জুন কৃষ্ণকে বেছে নিল, কারণ সে জানত সত্যের পথে কৃষ্ণের উপস্থিতি যথেষ্ট। যেখানে ধর্ম সেখানেই জয়। তুমি যদি কৃষ্ণের পক্ষে দাঁড়াও, মানে ধর্মের পক্ষে দাঁড়াও, তবে হয়তো তৎক্ষণাৎ জয় আসবে না, কিন্তু শেষ জয় নিশ্চিত। আজকের পৃথিবীতেও এই শিক্ষা একই রকম প্রযোজ্য। তুমি চাকরিতে, ব্যবসায়, সম্পর্কের ক্ষেত্রে যখনই ভুলের সঙ্গে আপোষ করবে, তখনই কৃষ্ণের পথ থেকে সরে যাবে। কিন্তু তুমি যদি সত্যে অটল থাকো, ন্যায়ের জন্য কষ্ট সহ্য করো, তবেই কৃষ্ণ তোমার সঙ্গী হবেন। তাহলে আসল প্রশ্ন, আমি কি এমন জীবনযাপন করছি যাতে কৃষ্ণ আমার পাশে দাঁড়াতে গর্ববোধ করবেন? আমি কি সেই মানুষ যার জন্য কৃষ্ণ বলবেন, সে আমার ভক্ত, সে আমার পথে চলেছে? আমার মননে থেকো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো, তুমি নিশ্চিত আমার কাছে আসবে, কারণ তুমি আমারই প্রিয়। তুমি যদি কৃষ্ণের পক্ষে দাঁড়াও, সত্যের পথে থেকো, তবে তোমার জীবনের প্রতিটি যুদ্ধেই শেষ জয় তোমারই হবে, কারণ কৃষ্ণ সর্বদা সঠিক, আর সঠিকের সাথেই চিরজয়। মানুষের প্রকৃত মহত্ব শুধু তার ধন সম্পদে নয়, জ্ঞানে নয়, খ্যাতিতেও নয়। তার আসল মহত্ব প্রকাশ পায় যখন সে অন্যের হৃদয়ের সাথে নিজের হৃদয়কে মিলিয়ে ফেলে। যখন একজন ব্যক্তি অন্যের সুখে সত্যি আনন্দিত হয়, অন্যের দুঃখে সত্যি ব্যথিত হয়, তখনই সেই আধ্যাত্মিকতার সেই স্তরে পৌঁছে যায় যেখানে আমি এবং তুমি ভেঙে গিয়ে কেবল আমরাই থাকে। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ এই আধ্যাত্মিক সমবেদনার কথা বলেছিলেন। অর্জুন, যে ব্যক্তি সর্বত্র নিজেকে তুলনা করে অন্যকে সমানভাবে দেখে এবং অন্যের সুখ দুঃখকে নিজের মতো অনুভব করে, সেই যোগীকেই আমি সর্বোচ্চ মনে করি। এখানে কৃষ্ণ শেখাচ্ছেন, যোগ বা আধ্যাত্মিক মিলনের শীর্ষে পৌঁছানোর জন্য তোমাকে শুধু ধ্যান করতেই হবে না, উপবাস বা তপস্যা করলেই হবে না। তোমাকে এমন এক অন্তর গড়তে হবে যেখানে অন্যের অনুভূতি তোমার নিজের অনুভূতির মতো হবে। মহাভারতের অনেক উদাহরণ আছে যেখানে এই সত্য প্রকাশ পেয়েছে। যেমন বিদুর, যিনি পাণ্ডবদের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও তাদের দুঃখে কেঁদেছেন, সুখে হাসছেন, নিজের সর্বস্ব দিয়ে তাদের রক্ষা করেছেন। বিদুর নিজের স্বার্থ ভুলে গিয়ে অন্যের কষ্টকে
নিজের কষ্ট হিসেবে নিয়েছিলেন। এটাই কৃষ্ণের কথার বাস্তব প্রমাণ। আজকের দিনে আমরা কি দেখি? মানুষ নিজের সাফল্যে আনন্দিত হয়, কিন্তু অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয়। নিজের কষ্টে সহানুভূতি চায়, কিন্তু অন্যের কষ্টকে উপেক্ষা করে। এই স্বার্থপরতা আমাদের আত্মাকে সংকীর্ণ করে, দূরে সরিয়ে দেয় ঈশ্বরের পথ থেকে। কৃষ্ণ গীতায় আরো বলেছেন, যে সকল জীবের প্রতি বিদ্বেষ পোষণ করে না, সকলের বন্ধু হয়, করুণাময় হয়, মমত্ব ও অহংকারহীন হয়, সুখ দুঃখে সমান থাকে, ক্ষমাশীল হয়, সেই আমার ভক্ত। অন্যের সুখ দুঃখ নিজের মতো অনুভব করা মানে শুধু আবেগ নয়, এটি করুণা, এটি ঈশ্বরীয় প্রেম। যখন তুমি অন্যের আনন্দে খুশি হতে পারো, তখন তোমার অন্তরে ঈর্ষা মরে যায়। যখন তুমি অন্যের দুঃখে কাঁদতে পারো, তখন তোমার অন্তরে অহংকার ভেঙে যায়। প্রকৃত যোগী সেই, যে নিজের জন্য নয়, অন্যের জন্য প্রার্থনা করে, যে শুধু নিজের মুক্তির নয়, অন্যের মুক্তিকেও কামনা করে। যেমন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন শুধু নিজের শক্তি দেখানোর জন্য নয়, পুরো বৃন্দাবনের মানুষ, গরু, পশু পাখিকে রক্ষা করার জন্য। তিনি সকলের দুঃখকে নিজের দুঃখ মনে করেছিলেন, আর সেই দুঃখ দূরও করেছিলেন। আর যদি আমরা এই শিক্ষাকে জীবনে প্রয়োগ করি, তাহলে প্রতিবেশী সাফল্যে হাততালি দেব, তার দুঃখে পাশে দাঁড়াবো। বন্ধুর বিপদে শুধু কথাই নয়, কাজেও পাশে থাকব। পরিবারের আনন্দে শুধু ভোগই করব না, তা ভাগ করব। যেদিন আমাদের হৃদয় এত প্রশস্ত হবে যে সেখানে শুধু নিজের জন্য নয়, অন্যের সুখ দুঃখ স্থান পাবে, সেদিনই আমরা কৃষ্ণের চোখে সেই পরম যোগী হয়ে উঠব। তাহলে মনে রাখো, অন্যের সুখে হাসতে শেখো, অন্যের দুঃখে কাঁদতে শেখো। এটাই আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তর। কারণ এই স্তরে পৌঁছালে তুমি শুধু মানুষের সাথে নয়, ঈশ্বরের সাথেও একাত্ম হয়ে যাবে। মানুষ নিজের শত্রু নিজেই। বাইরের শত্রু যত শক্তিশালী হোক, সে কেবল আমাদের ক্ষতি করতে পারে, কিন্তু আমাদের ধ্বংস করতে পারে ভেতরের দানবগুলো, লালসা, ক্রোধ এবং লোভ। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ এই তিনটিকে বলেছেন আত্মধ্বংসের নরকের তিনটি দ্বার। তিনি বলেছেন, কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার, যা আত্মার বিনাশ ডেকে আনে। তাই এই তিনটিকে অবশ্যই ত্যাগ করতে হবে। প্রথম দরজা হলো লালসা, অর্থাৎ কাম। এটি কেবল শারীরিক কাম নয়, এটি অশেষ চাহিদা, যেখানে মানুষ কখনো সন্তুষ্ট হয় না, সবসময় আরো বেশি চাইতে থাকে। যেমন যার আছে 1 ঘর, সে চায় 2 ঘর, যার আছে 1 কোটি, সে চায় 10 কোটি। এই লালসা একবার হৃদয়ে ঢুকে গেলে তা কখনো তৃপ্ত হয় না। কৃষ্ণ গীতায় বলেছেন, যেমন ধোঁয়া আগুনকে ঢেকে রাখে, ধুলো আয়নাকে মলিন করে, তেমনি কামনা জ্ঞানকে আচ্ছন্ন করে দেয়। দ্বিতীয় দরজা হলো ক্রোধ, অর্থাৎ রাগ। ক্রোধ মানুষের বুদ্ধিকে মুহূর্তে অন্ধ করে দেয়। যে মানুষ শান্ত অবস্থায় জ্ঞানী, ক্রোধে সে অজ্ঞান হয়ে যায়। মহাভারতে দুর্যোধনের পতনের বড় কারণ ছিল ক্রোধ। অপমানের প্রতিশোধ নিতে গিয়ে সে নিজের রাজ্য, পরিবার, জীবন সব হারিয়েছিল। কৃষ্ণ অর্জুনকে সতর্ক করে দিয়েছিলেন, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্থিতিভংস, স্থিতিভংস থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ থেকে মানুষের পতন ঘটে। আর তৃতীয় দরজা হলো লোভ, অর্থাৎ লোভা। লোভ হলো সেই আগুন, যা যতই জ্বালানি দাও ততই বাড়তে থাকে। এটি শুধু ধন সম্পদের লোভ নয়, পদমর্যাদা, সম্মান, ক্ষমতা, এমনকি প্রশংসার লোভও মানুষের নৈতিকতা ধ্বংস করে দেয়। গীতায় কৃষ্ণ বলেছেন, যদি তুমি সর্বপাপীদের মধ্যে শ্রেষ্ঠ হও, তবুও জ্ঞান তরি দিয়ে সব পাপের সাগর পার হতে পারবে। অর্থাৎ লোভ থেকে মুক্তি পেতে হলেই জ্ঞানই পথ। এই তিনটি লালসা, ক্রোধ, লোভ একসাথে মানুষের অন্তরে শান্তি কেড়ে নেয়। এগুলো যত বাড়ে তত কমে যায় করুণা, সততা ও ভক্তি। এগুলো আমাদের কৃষ্ণ থেকে দূরে সরিয়ে দেয়, আর সেই দূরত্বই নরকের আসল রূপ। একজন কৃষ্ণ ভক্ত জানে, সত্যিকারের সুখ আসে কম চাওয়াতে, ক্ষমা করতে শেখায়, আর যা আছে তাতে সন্তুষ্ট থাকতে শেখায়। যেমন কৃষ্ণ গীতায় বলেছিলেন, যে নিজের মধ্যে আনন্দ খুঁজে পায়, নিজের মধ্যে তৃপ্ত থাকে, তার আর কিছু করার প্রয়োজনে নেই। যদি তুমি কৃষ্ণর পথে চলতে চাও, তবে এই 3 নরক দ্বার চিরতরে বন্ধ করো। কামনা নিয়ন্ত্রণ করো, ক্রোধ শান্ত করো, লোভ ত্যাগ করো। তাহলেই তুমি সেই শান্তি পাবে যা কৃষ্ণের সান্নিধ্যে থাকা আত্মারা অনুভব করে। তুমি কি জানো, যখন কৃষ্ণ তোমাকে সৃষ্টি করেছেন, তখন তিনি এক মুহূর্তের জন্য ভুল করেননি। তুমি যেমন, তোমার চোখ, তোমার হাসি, তোমার মনের শক্তি, তোমার দুর্বলতা, সবই কৃষ্ণের এক অনন্য সৃষ্টিকর্ম। তোমার জীবনে যা কিছু আছে তা কোনো দুর্ঘটনা নয়, বরং কৃষ্ণের সূক্ষ্ম পরিকল্পনার অংশ। কিন্তু সমস্যা হলো,
আমরা নিজেদের সেই চোখে দেখি না যেভাবে কৃষ্ণ আমাদের দেখেন। আমরা নিজেদের দেখি অন্যের তুলনায় ওর চেয়ে আমি কম সুন্দর, ওর মতো ধনী নই, ওর মতো সফল নই। আর এই তুলনা আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়, আমাদের আসল পরিচয় আড়াল করে দেয়। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সকল জীবের প্রতি সমান, আমার কাছে কেউ শত্রু নয়, কেউ বিশেষ প্রিয় নয়। তবে যে ভক্তি করে আমি তার মধ্যে থাকি আর সে আমার মধ্যে থাকে। অর্থাৎ কৃষ্ণ তোমাকে যেমন তৈরি করেছেন তেমন করেই তিনি তোমাকে ভালোবাসেন। তুমি তার কাছে ততটাই মূল্যবান যতটা অর্জুন, বিদুর, সুদামা বা রাধা ছিলেন। তুমি যদি নিজেকে ছোট করে দেখো তাহলে তুমি কৃষ্ণের সৃষ্টিকে ছোট করে দেখছো। নিজেকে কৃষ্ণের দৃষ্টিতে দেখা মানে কি? যখন কৃষ্ণ তোমাকে দেখেন তিনি তোমার ভুল, তোমার ব্যর্থতা, তোমার অতীতের ভুল সিদ্ধান্ত এসব দিয়ে বিচার করেন না। তিনি তোমার হৃদয়ের ভক্তি, তোমার সম্ভাবনা, তোমার ভালোবাসা এসব দেখেন। তুমি হয়তো নিজের চোখে ভাঙা, কিন্তু কৃষ্ণের চোখে তুমি একটি পূর্ণ, নিখুঁত, মূল্যবান সৃষ্টি। মনে করো সুদামা দরিদ্র, ফাটা কাপড়ে ঢাকা, কিন্তু কৃষ্ণ তার ভেতরে প্রেম দেখেছিলেন আর তাকে সম্মানও দিয়েছিলেন রাজাদের মতো। অর্জুন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত ছিল, নিজের ওপর আস্থা হারিয়েছিল, কিন্তু কৃষ্ণ তাকে মনে করিয়ে দিলেন, অর্জুন তুমি কেবল একজন যোদ্ধাই নও, তুমি ধর্মের রক্ষক। তেমনি কৃষ্ণ আজ তোমাকে মনে করিয়ে দিচ্ছেন, তুমি যেমন তেমনি আমার কাছে যথেষ্ট। ভগবদ গীতায় আরো বলা হয়েছে, নিজেকে নিজেই উন্নত করো, নিজেকে হীন মনে করো না। নিজের মনই নিজের বন্ধু আর নিজের মনই নিজের শত্রু। তুমি যদি বারবার ভাবো আমি কিচ্ছু পারি না, আমি যথেষ্ট ভালো নই, তাহলে তোমার মন তোমার শত্রু হয়ে যাবে। কিন্তু তুমি যদি মনে রাখো আমাকে কৃষ্ণ বানিয়েছেন তাই আমি যথেষ্ট, তাহলে তোমার মন তোমার শক্তি হয়ে যাবে। বাস্তব জীবনের শিক্ষা হলো, নিজের প্রতিটি দুর্বলতাকে কৃষ্ণের পরিকল্পনার অংশ ভাবো। হয়তো সেই দুর্বলতা তোমাকে বিনয়ী রাখার জন্য। নিজের প্রতিটি প্রতিভাকে কৃষ্ণের দেওয়া আশীর্বাদ ভাবো। এটা অহংকারের জন্য নয়, সেবার জন্য ব্যবহার করো। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি কৃষ্ণের সৃষ্টি, আমি ভুল নই। তুমি হয়তো নিজের চোখে অসম্পূর্ণ, কিন্তু কৃষ্ণের চোখে তুমি তার অনন্য সৃষ্টি, যাকে তিনি ভালোবেসে ভেবেচিন্তে একটি বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন। তুমি যদি নিজেকে কৃষ্ণের মতো করে দেখতে শেখো, তবে তুমি আর নিজেকে অপমান করবে না, নিজেকে দোষারোপ করবে না, বরং তুমি নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে তার আশীর্বাদ হিসেবে বাঁচবে। ভগবদ গীতার সেই অমর বাণী মনে রাখো, আমার চিন্তায় থেকো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো, তুমি নিশ্চিত আমার কাছেই আসবে, কারণ তুমি আমারই প্রিয়। তুমি কৃষ্ণের প্রিয়, আর কৃষ্ণ কখনো ভুল করেন না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, একজন মানুষ যেমন বিশ্বাসে স্থির থাকে সে তেমনই হয়ে ওঠে। আর সপ্তম অধ্যায়ে কৃষ্ণ আরো স্পষ্ট করে বলেছেন, যে যে রূপে ভক্ত আমাকে পূজা করতে চায় আমি সেই ভক্তির প্রতি তার বিশ্বাসকে অটল করে দিই। এখানে কৃষ্ণের ভালোবাসার এক বিরল দিক প্রকাশ পায়। তিনি কেবল আদেশই দেন না, তিনি ভক্তের অন্তরের বিশ্বাসকে সম্মান করেন। তুমি যদি পূর্ণ হৃদয়ে, সম্পূর্ণ আস্থায় তার প্রতি নিবেদিত হও, কৃষ্ণ নিজ হাতে তোমার সেই বিশ্বাসকে আরো দৃঢ় করে দেন। বিশ্বাস হলো সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব করে তোলে। যখন অর্জুন কুরুক্ষেত্রের ময়দানে ভেঙে পড়েছিল, কৃষ্ণ তাকে বলেছিলেন, সব ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব, ভয় করো না। অর্জুন এই কথায় পূর্ণ বিশ্বাস রাখলেন এবং সেই বিশ্বাসই তাকে বিজয়ের পথে নিয়ে গেল। এখানে বিজয় কেবল যুদ্ধের নয়, আত্মার বিজয়, সন্দেহ, ভয় ও দ্বিধার উপর বিজয়। বিশ্বাসকে একীভূত করা মানে কি? যখন কৃষ্ণ তোমার বিশ্বাসকে একীভূত করেন, তখন তোমার মন আর ডানে বামে দুলতে থাকে না। তুমি তখন আর প্রশ্ন করো না, হবে তো, আমি পারবো তো, বরং তুমি নিশ্চিত জানো, যদি কৃষ্ণ আমার সাথে, তবে কিছুই অসম্ভব নয়। কৃষ্ণ গীতায় বলেছেন, যে ভক্ত বিশ্বাসী, ইন্দ্রিয় সংযমী এবং ভক্তিতে নিয়োজিত, সে জ্ঞান লাভ করে এবং সেই জ্ঞানে দ্রুত পরম শান্তি লাভ করে। ধরো সুদামা দারিদ্র্যের মধ্যে থেকেও কৃষ্ণের প্রতি ভক্তি হারাননি। তিনি জানতেন কৃষ্ণকে যে ভালোবাসা দিয়ে ডাকা হয়, কৃষ্ণ সেই ডাকি শোনেন। তার বিশ্বাস এত গভীর ছিল যে রাজমহলে ঢোকার পরও তিনি কেবল কৃষ্ণের সান্নিধ্য চেয়েছিলেন, কিছু চাইতে পারেননি। কৃষ্ণ তার এই বিশ্বাসকে সম্মান করে সুদামার ঘরে অসীম আশীর্বাদ বর্ষণ করেছিলেন। বিশ্বাস গড়ো, সন্দেহ মনের শত্রু, আর বিশ্বাস মনেরই বন্ধু। নিবেদিত থেকো, অল্প সময়ের জন্য নয়, বরং জীবনভর। ফল কৃষ্ণের হাতে ছেড়ে দাও। গীতায় কৃষ্ণ বলেছেন,
কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। যখন একজন মানুষ পূর্ণ বিশ্বাসের সাথে কৃষ্ণের শরণ নেয়, তখন কৃষ্ণ তার সেই বিশ্বাসকে দৃঢ় করেন এবং তার জীবনে সেই বিশ্বাসের ফল পূর্ণরূপে ফুটে ওঠে। তখন ভক্ত শুধু নিজের লক্ষ্য নয়, কৃষ্ণের সাথে আত্মিক মিলনের সর্বোচ্চ সুখ লাভ করে। ভগবত গীতার সেই প্রতিশ্রুতি মনে রেখো, আমার চিন্তায় থেকো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো, নিশ্চয়ই তুমি আমার কাছে আসবে, তুমি আমারই প্রিয়। প্রিয় শ্রোতা, জীবনের প্রতিটি দিন আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, কখনো ভয়, কখনো অনিশ্চয়তা, কখনো অপ্রত্যাশিত কষ্ট। কিন্তু মনে রাখবেন, আপনি যতই দুর্বল বোধ করুন না কেন, কৃষ্ণ কখনো আপনাকে ছেড়ে যান না। তিনি হয়তো সবসময় আপনার চোখে দেখা দেবেন না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায় আপনার সাহসের মধ্যে, আপনার আশার মধ্যে, আর আপনার সেই বিশ্বাসের মধ্যে, যা আপনাকে হার মানতে দেয় না। গীতায় কৃষ্ণ স্পষ্ট বলেছেন, আমার কথা মনে রেখো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো, নিশ্চয়ই তুমি আমার কাছে আসবে, কারণ তুমি আমারই প্রিয়। তাহলে আজ একটি প্রতিজ্ঞা করি, আমরা আমাদের সন্দেহকে বিশ্বাসে বদলাবো, ভয়কে সাহসে বদলাবো, আর অস্থিরতাকে শান্তিতে বদলাবো। আমরা ফলের আশায় নয়, কৃষ্ণের আশায় কাজ করব, কারণ যখন আপনার হৃদয় সত্যিকারের ভক্তিতে ভরে যায়, তখন কৃষ্ণ নিজেই আপনার পথের আলো হয়ে দাঁড়ান। তাই আগামী দিনের পথে হাঁটার সময় এই সত্য মনে রাখুন, আপনার বিশ্বাসই আপনার শক্তি, আপনার ভক্তি আপনার আশ্রয়, আর কৃষ্ণ তিনি চিরকাল আপনার সঙ্গে আছেন, আজ, আগামীকাল এবং অনন্তকাল। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।